তুমি বলো, আমি আমি কি করে সহ্য করি, আমি কি করে সহ্য করি? দেবকী, থামো, একটু শান্ত হও। শোনো শোনো, ভগবানকে নিশ্চয়ই তুমি প্রার্থনা করেছিলে কোনো যুগে, তাকে পুত্র রূপে পেতে চাও। তাই হয়তো বাঞ্ছা কল্পতরু তোমার মনোবাসনা পূর্ণ করতে তিনি স্বয়ং তোমার গর্ভে আসবেন। আর আর দুঃখ কষ্টের কথা বলছো দেবকী, দুঃখ কষ্ট না দিলে তার আগমনের পথ যে পরিষ্কার হয় না। দুঃখ কষ্ট দিলে তবেই তো তুমি তাকে ডাকবে, আর তাকে ডাকলে তিনি ধরা দেন, তিনি ধরা দেন। আমি আর ভাবতে পারছি না গো, আমি আর ভাবতে পারছি না, এ তার কেমন লীলা, আমি ভাবতে পারছি না। আমি সব শেষ করে ফেলবো,
আমি সব শেষ করে ফেলবো। দেখি দেখি আমায় কে বধ করে। মহারাজ, কে কে? ও ও তুমি? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো কি সংবাদ? কারাপ্রধান খবর পাঠিয়েছে রাজকুমারী দেবকী। আহ! থামো 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 থামো, আমি বুঝেছি, কিন্তু নিশ্চয় কাজ আমি করতে পারবো না। আমার পক্ষে এটা করা সম্ভব নয়, কিছুতেই নয়। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ। না না, আমি শেষ করব, আমি শেষ করবই। চল চল আমার সঙ্গে। সন্তান দে, দে সন্তান দে, সন্তান দে। না না না, আমি বাচ্চা দেব না, আমি দেব না, আমি দেব না আমার সন্তানকে। দাদা দাদা, আমি তোমার দেব কি দাদা? আমি তোমার আদরের বোন দেব কি দাদা? দেবকী, দেবকী, আমায় দুর্বল করে দিস না। সন্তান দে। বসুদেব, বসুদেব, তোমার কথা তুমি রাখো। দেবকী, দেবকী, আমাদের সন্তান দিয়ে দাও, দিয়ে দাও। না না না, আমি আমার সন্তান দেব না। আমার প্রাণ থাকতে আমি আমার সন্তান দেব না। বসুদেব, বসুদেব, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো। আমার হৃদয় কোমল